বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো তা হলো, অনেকের বিয়ে হচ্ছে না, বিয়ের প্রস্তাব আসতেছে না, মেয়ের বিবাহ দেখা যাচ্ছে যে শত্রুরা বান মেরে যাতনা করে, সে ছেলে হোক বা মেয়ে হোক, তার বিয়েকে আটকে রেখেছে। কোনো ডাক্তার কবিরাজ ভালো করতে পারছে না। আপনি হতাশ হয়ে গেছেন। আসুন তাহলে আপনি এই আমলটা করুন। এই আমলটা আপনি করুন, অবশ্যই বিশ্বাসের সাথে করবেন। আল্লাহর উপরে বিশ্বাস থাকতে হবে। ইনশাআল্লাহ যখন আপনি আল্লাহর উপর বিশ্বাস করবেন, আল্লাহ বলেন, আমার বান্দা আমাকে যেভাবে ধারণা করবে আমি তার কাছে ঠিক তেমনই। তাই সুধারণা থাকতে হবে আল্লাহর প্রতি। তাই যখন আপনি সুধারণা থাকবে, আল্লাহর প্রতি বিশ্বাস থাকবে, তখন অবশ্যই আমল কাজ করবে। আমলটা কিভাবে করবেন? আমলটা করার ছোট একটা আমল আমি খুব ছোট করেই বলে দিব ইনশাআল্লাহ। তার আগে আমি বলবো যে আমার চ্যানেলে কিন্তু অলরেডি আমি অনেক সংবাদ দিয়েছি যে তদবির শিক্ষা ক্লাস শুরু হচ্ছে, এবং সামনে যে বইটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনারা ক্লাস করলেই পেয়ে যাবেন। এই বইটা শুধু ক্লাস করলেই পাবেন, এছাড়া পাবেন না। আর এই ক্লাসটা বেশি বড় করব না, দুই একটা করেই শেষ করে দিব, বন্ধ করে দিব। তো আপনারা একটু চেষ্টা করেন তাড়াতাড়ি ভর্তি হয়ে যাওয়ার জন্য। ভর্তি হয়ে এই ক্লাসটা করে নেন তাড়াতাড়ি, আর এই বইটাও নিয়ে নেন। এই বইটির ভিতরে অনেক সুন্দর আমল পাবেন আপনারা। জিন ও জাদুর সকল ধরনের চিকিৎসা আপনি এখানে পেয়ে যাবেন। আপনি নিজেই চিকিৎসা করতে পারবেন, জিন ছাড়াইতে পারবেন। তো দেরি না করে ক্লাসে ভর্তি হয়ে যান তাড়াতাড়ি, ক্লাস করে বইটা নিয়ে নেন। আর যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে দেন। অবশ্যই এরকম ভিডিও আরও আসবে ইনশাআল্লাহ। তো চলুন আমলটা শুরু করি। আমলটা কখন করবেন? ফজরের নামাজ শেষ করবেন, করে নীরবভাবে বসবেন, মন শান্ত করে নীরবভাবে বসবেন। কোনো তাড়াহুড়া নাই, কোনো খুবই তাড়াহুড়া করবেন না, উত্তেজিত হয়ে পড়বেন না, ধৈর্যশীল হতে হবে। আমলটা কখন করবেন? ফজরের নামাজের পর শান্ত অবস্থায় বসে প্রথমে আল্লাহর দিকে পুরোপুরি খেয়াল করবেন এবং কল্পনা করবেন, এবং মন দিয়ে দুরুদে ইব্রাহিম আপনি 11 বার পাঠ করবেন। 11 বার দুরুদে ইব্রাহিম মন থেকে পাঠ করবেন। এরপর আপনি আল্লাহর একটি নাম, ইয়া ওয়াদুদু, আল্লাহর এই নাম 1001 বার আপনাকে পাঠ করতে হবে। 1001 বার ইয়া ওয়াদুদু পাঠ করতে হবে। আল্লাহর এই সুন্দর নামটি আপনি পাঠ করবেন। শেষে আবার আপনি 11 বার দুরুদ ইব্রাহিম পাঠ করবেন। আপনি আবারও 11 বার দুরুদ ইব্রাহিম পাঠ করবেন। এরপর আল্লাহর দরবারে হাত তুলে বিশেষ দোয়া করবেন। হে আল্লাহ, আপনার ইয়া ওয়াদুদু নামের বরকতে আমার জন্য সহজ ও সুন্দর ও হালাল বিয়ের ব্যবস্থা করে দিন। আল্লাহর কাছে এই দোয়াটা করবেন যে আল্লাহ, আপনি আমাকে ব্যবস্থা করে দিন। আপনার মনে যেন এরকম একটা কল্পনা থাকে যে আমার বিয়ে হচ্ছে না। হে আল্লাহ, আপনি আমাকে ব্যবস্থা করে দিন। হে আল্লাহ, আপনার এই নামের বরকতে আমার জন্য সহজ, সুন্দর ও হালাল বিয়ের ব্যবস্থা করে দিন। আপনি এই আমল একটানা 40 দিন নিয়মিত করবেন। 2-1 দিন যদি ছুটে যায় সমস্যা নেই, আবার এটা আপনি মিলিয়ে দিবেন। এবং অবশ্যই দেখা যাচ্ছে যে আপনার মাসিক চলাকালে অবস্থায় আপনি এই আমল করবেন না। মাসিক যখন চলবে তখন বন্ধ রেখে দিবেন, মাসিক শেষ আবার মিলিয়ে দিবেন, দিনগুলো আবার মিলিয়ে দিবেন। তো এইভাবে আপনি মন ঠান্ডা রেখে আপনি এই নামটা পড়বেন ইনশাআল্লাহ। যদি আপনার মন থেকে পড়তে পারেন, আল্লাহর উপর ভরসা থাকে, দেখবেন ইনশাআল্লাহ আপনার এটা অত সময়ও লাগে না। দেখবেন যে 7 থেকে 10 দিন 15 দিনের মধ্যে দেখবেন আপনি অনেক ভালো রেজাল্ট পাবেন আমল করলে। আর যদি আপনি 40 দিন করেন, ইনশাআল্লাহ আমি বলতে পারি আপনার প্রস্তাব অবশ্যই আসবে এবং আপনার বিয়েও হয়ে যাবে ইনশাআল্লাহ। যদি আপনার মনে বিশ্বাস থাকে, আল্লাহর প্রতি সুধারণা থাকে, এবং আল্লাহর কাছে কান্নাকাটি করবেন, আল্লাহর কাছে চাইবেন, মন থেকে কল্পনা করবেন। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।